ইরানি মিসাইলে ইসরায়েলের 1/3 ধ্বংস হওয়ার পর বিশ্ববাসীর কাছে আগের মতো অতটা পাত্তা পাচ্ছে না ইসরায়েল। বলা যায় ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে স্মরণকালের মার খাওয়ার পর এখন নতুন করে হিসাব শুরু করেছে ফিলিস্তিনের দখলদার দেশটি। তাই ইসরায়েলের একমাত্র উপায় যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের বিরুদ্ধে উস্কে দেয়া। এবার সে মিশনে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর পেরিয়ে মার্কিন মুল্লুকে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 7 জুলাই সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউস গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 24 ঘণ্টায় দুবার দেখা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনে স্থানীয় সময় 8 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনির্ধারিত আলোচনা হয়। এ সময় 1 ঘণ্টার বেশি সময় কথা বলেন এ দুই নেতা। আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই বৈঠকে থাকতে দেয়া হয়নি সাংবাদিকদের। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানান, ট্রাম্প নেতানিয়াহুর সবশেষ আলোচনার বিষয়ে খুব কম তথ্য পাওয়া গেছে। তাই আসলে কি ঘটছে সেটা অনুমান করা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে তাদের আলোচনা যে গাজাবাসীর জন্য ভালো কিছু হবে তা চিন্তা করা অমূলক। ট্রাম্প নেতানিয়াহুর আলোচনায় যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠানোর একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানা যায়। এদিকে ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েই চলেছে ইসরায়েল। বিভিন্ন সূত্র জানায়, নেতানিয়াহুর অভিমত হচ্ছে, ইরান যদি তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম আবারও শুরু করে তাহলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে। এক্ষেত্রে ট্রাম্পের সমর্থন থাকবে। অন্যদিকে মার্কিন ইসরায়েলি সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় বসে নেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একমাত্র হুমকি রাষ্ট্র ইরান। যুদ্ধবিরতির পর চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যাটারি এনেছে ইরান। 12 দিনের যুদ্ধে ইরানের যেসব সামরিক সরঞ্জামের ক্ষতি হয় সেগুলোর দ্রুত মেরামত এবং স্থানান্তরের কাজে জাগ্রত পর্বতমালার দেশটি। তবে চীনের কাছ থেকে এখন পর্যন্ত কতগুলো মিসাইল ইরান পেয়েছে তা জানা যায়নি। বেশ কিছু আরব মাধ্যম জানায়, ইরান এ মিসাইলের মূল্য তেল দিয়ে পরিশোধ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাম্প্রতিক রিপোর্টে জানা যায়, ইরানের অপরিশোধিত তেলের 90% যায় চীনে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ 8 জুলাই মঙ্গলবার জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আমাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে তারা আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী। এ ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়ে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, যুদ্ধের সময় তাকে হত্যা চেষ্টা করেছিল ইসরায়েল। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।